গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমিও গরমে খুব একটা ভালো নেই, মানে যা মারাত্মক গরম পড়েছে আর ভালো লাগছে না। তো এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। মানে এত গরম লেগেছে, এসে ঘুমিয়েছিলাম একটু, মানে হাওয়া খাচ্ছিলাম, ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। দিয়ে এবার ফ্রেশ হয়ে ফ্যানের হাওয়া টাওয়া খেয়ে গাটা ঠান্ডা করলাম, করে যাব এখন চা করব। চাটা না খেলে ভালো লাগবে না, তো চা খাবো। মাম গেছিলো সকালে পড়ে এলো, আর ইয়ে করব, এখন চা করব। আর সকালে ওর বাবা বলছে আমাকে একটু দইয়ের শরবত করে দাও, তো ওকে একটু দইয়ের শরবত করে দেবো ঠান্ডা জল দিয়ে। ঠান্ডা জল নিতে এলাম ফ্রিজে ঠান্ডা জল নিতে এসেছি, ঠান্ডা জল দিয়ে দইয়ের শরবত। আর আজকে অনেকগুলো কাপড় আছে, কালকে তো দেখিয়েছিলাম যেগুলো আমি কেচেছি, সেগুলো এক চেয়ার কাপড় আছে। তো ওই কাপড়গুলো এখন গোছাবো, চাটা খেয়ে নিই, তারপরে গোছাবো। আর তারপরে রান্না করব। রান্না আজকে বেশি করবো না, তামঝাম করবো না, কেননা ভাবছি শুধু ডাল আলু সেদ্ধ ভাত করবো। এত গরমে আর তরকারি পাতি ভালো লাগছে না খেতে, যা হওয়ার হবে। চলো দইয়ের শরবতটা করি। আর এখনও তো কাজ করতেই আসেনি, বাসি কাজ হয়নি, এখনও হবে। কি বলবো, আর ডেলি একই ভালো লাগে না। 9টার মধ্যে ঢুকতে বলেছি, তাও কাজ করতে। যাই হোক, আসুক, দেখা যাক কখন আসছে। এক গ্লাস বানিয়ে দিয়ে এখন 10টা বাজছে, ওই একটু পেটটা ঠান্ডা করবে বলছে, আমার চা খাবো না, দইয়ের ঘোল করে দাও। তো ওই জন্য দইয়ের ঘোলটাই করে দিচ্ছি, খেয়ে যাক। ওই একটু কাজে যাবে, বাজারে যাবে, তার জন্য বাজার বলতে কি দোকানের বাজার করতে যাবে। তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে শরবতটা খেয়ে যাও। যে জামা কাপড় আমি সব চেয়ারে ভাঁজ করে রাখলাম, একটু পরে নিয়ে যাব, নিচের ঘরে নিয়ে যাব। এগুলো সব গুছিয়ে রাখলাম, বিছানার চাদরগুলো একদিকে, জামা কাপড় একদিকে। আর পর্দা খোলা যাচ্ছে না, এত রোদ, কি হারে রোদ। মানে রোদ নেই সেরকম, কিন্তু মানে তাপমাত্রা প্রচণ্ড। ব্রেকফাস্ট করব আজকে ওই পাউরুটি নিয়ে এসেছি, আর ডিম দিয়ে ডিম টোস্ট করব। এই পাউরুটিগুলো আমাকে খেতে খুব ভালো লাগে, এই যে এই টাইপের পাউরুটিগুলো। এই পাউরুটিগুলো দিয়ে ডিম টোস্ট করব আজকে, একটু এখনই করব। আর মাম যাবে কলেজ, তো ওই বললো আমাকে একটু ছাতু করে দেবা, ভাত খেয়ে যেতে চাইছে না, তো বললো আমাকে একটু ছাতু করে দিও। আর বললাম ঠিক আছে, তুই ছাতু খেয়ে যাবি। আর ভাত বসাইনি এখনও, ভাতটা বসাচ্ছি পরে, এখন কেউ খাওয়ার নেই। তো আমি একটু খাবো, আমি ডিম টোস্টটা খেয়ে নিই, আর ওকে ছাতু করে দেবো। ওর বাবা তো মানে দইয়ের শরবত খেয়ে, মানে দইয়ের ঘোল খেয়ে গেছে, টক দই। সকাল সকাল ভালো টক দই খাওয়া। ভেবেছিলাম খাবো, এই ডিম টোস্ট খাবো, তো ভাবলাম তারপরে মানে ডিম টোস্ট খাবো ভেবেছি, কিন্তু দেখলাম এখানে দই আছে, আর এখানেও আমি আজকে দই নিয়ে এসেছি, আর আগের দিনের দইও আছে। তো ভাবলাম আজকে একটু দই চিড়েই খাই, যা গরম পড়েছে পেট। ভাবলাম যে ডিম টোস্ট খাবো, তো ডিম টোস্ট আর করলাম না, কেননা এত গরমে আর ডিম টোস্ট করলাম না। তো করছি, ওই যে চিড়ে খাচ্ছি, চিড়ে দিয়ে দই, টক দই দিয়ে চিড়ে দিয়ে খাই, তো পেটটাও ঠান্ডা থাকবে, আর চিড়ে খাওয়াও ভালো। তো ওই জন্য ভাবলাম চিড়েটাই খাই। টক আমার বাসন টাসন সব গোছানো হয়ে গেছে।
আর যেগুলো মেজে গেছিলো কালকের ওগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখন যেগুলো মাজলো ওগুলো গামলাতেই আছে রাখা, ওগুলো পরে গোছাবো। আর এদিকে তোমার হচ্ছে মানে গোছানো হলো, তারপরে আমি খেলাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে খেলাম, খাওয়া হলো। এখন আমি ভাত বসাবো। আর হচ্ছে আজকে দেখাচ্ছি তোমাকে, শাক নিয়ে এসেছি আজকে, শাক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো আজকে নিয়ে এসেছি শাক। এই শাকটা ভাবছি একটু রসুন দিয়ে করব আর সোয়াবিন আলুর তরকারি করে নেবো, তাহলে ওদেরও ভালো লাগবে। সোয়াবিন আলুর তরকারি তো ওরা খুবই ভালোবাসে খেতে, সোয়াবিন আলুর তরকারি করব। আর ওইখানে নিয়ে এসেছি হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছি, আর এই যে কাঁঠাল আর সজনে আর হচ্ছে বেগুন আছে, এগুলো ফ্রিজে রাখবো। একটা মোচাও আছে, মোচাটা কালকে করব, দেখি কখন করি। কি ব্যাপার, কারেন্ট ছিল না নাকি, কেমন যেন লাগলো। তো যাই হোক, এখন শাকটা বেছে নিই, দিয়ে মামকে করে দেবো, ছাতুটা গুলে রাখি, ওই আবার কলেজ যাবে। আর ছাতুটা গুলে রেখে আমি শাক বাছতে বসবো। এখন শাকটা করব আর সোয়াবিন আলুর তরকারি করবো, আর কিছু করবো না, আর ভালো লাগছে না, ওই সিম্পল রান্নাই রাখবো। কারণ যা গরম। আর কাপ টাপগুলো মেজে গেল, তো কাপগুলো আমি গুছিয়ে দিই জায়গা মতন, নাহলে ফ্যান চালিয়ে বসলাম শাক বাছতে, কেননা পারছি না, গরমে মনে হচ্ছে মানে 2 মিনিটও থাকা যাচ্ছে না বাইরে, এত গরম লাগছে। তাই জন্য ঘরে ফ্যান চালিয়ে আমি শাকটা বাছতে বসলাম এখানে। পারছি না, আমি গরমে পারছি না একদম, নাহলে শাক বাছতে বসে তখন ছাতু তুলে দাও, এই করো ওই করো, তার জন্য আগে ওদেরকে রেডি করে দিলাম। তো দেখো এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে শাক। তো শাকটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, লাল শাক, ডাঁটার শাক, হচ্ছে সয়াবিন হবে। আর আলু কেটে রেখেছি এখানে, আলু দিয়ে সয়াবিনের তরকারি। গরমে ভিডিও করতে ইচ্ছে করছে না। এই ভাতটা হয়ে গেল, ভাত নামাবো এখন। আর শাকটাও হয়ে গেল, শাকটাও নামাবো। 12:30 বাজছে, রান্না হচ্ছে না, মনে হচ্ছে রান্নাটাও তাড়াতাড়ি হচ্ছে না। রান্না কিছুই না, শাক আর ওই সোয়াবিনের তরকারি, ওটাই মনে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে না, ভালো লাগছে না। ভাতটা হয়ে গেল, ভাতটা নামাবো এখন। আগের দিনের ফ্রিজে ভাত ছিল, ওইটাই মিশিয়ে দিলাম ওটার মধ্যে। আর এই যে শাকও হয়ে গেল। ভাপানো হচ্ছে। ক্যামেরা ধরে কি কথা বলবো, ঘেমে টেমে তো স্নান হয়ে একদম একেকার, দেখো কি অবস্থা। রান্না করতে করতে যে মুখ চোখ মুছতে মুছতে লাল, একদম লাল হয়ে গেছে মুখ চোখ মুছতে মুছতে। তো এতক্ষণে রান্না কমপ্লিট হলো। এখন বাজছে 1:30, ঘড়ি কাটা বাজে 1:30। কালকের কলাইয়ের ডাল অল্প থেকে গেছিলো, তো ওই ডালটাকে একটু গরম করে তুলাম। এই যে ভাতটা এখানে উপর দিয়ে রেখেছি। আর এই যে কালকের কলাইয়ের ডাল ছিল ফ্রিজে, গরম করে রাখলাম, মাম খাবে, ওটা দিয়ে ভালোবাসে খেতে। আর এই যে কয়েকটা মানে পেঁয়াজ দিয়ে বেসন টেসন দিয়ে একটু বড়ার মতন করে রাখলাম, ওর বাবার জন্য একটা ডিমের অমলেট করে রাখলাম। আর এই যে শাক, আর হচ্ছে এই যে সোয়াবিনের তরকারি। এটা হচ্ছে মানে একজন এক এক রকম খায় না, ওই জন্য রান্নাটা বেশি। এখন যাব আমি চান করতে, মনে হচ্ছে গোটা গা হাত পা থেকে মনে হচ্ছে জল নেমে যাচ্ছে একদম। আর দই চিড়া খেয়েছিলাম, এখন আর আমি কিচ্ছু খাবো না, এখন চান করে চুপচাপ একটু রেস্ট নিব। চান হলো, বাপরে বাপ, মনে হচ্ছে জীবনটা ফিরে পেলাম চান করে। এতক্ষণ যা অবস্থা হয়েছিল, চান করে একটু মনে হচ্ছে স্বস্তি এলো শরীরে। তো এখন ওই যে
সিঁদুরটা পরে নিই। আর এখানে জামা কাপড় ছিলই, পরতে ভুলে গেছি। ওই আর জামা কাচলাম, কয়েকটা জামা কাপড় ওই যেগুলো ছাড়া ছিল সেগুলো কাচলাম, কেচে পড়লাম, দুষ্টু করলাম একটু মেলাই তো ওপরে, ওই গেল ছাদে। আর আমি এই যে এখন চান করে এলাম নিচের ঘরে। কিছু মাখবো না, গরমে কিছু মাখতে ইচ্ছা করে না, মনে হয় কি সব গলে টলে সব চলে যাবে, দানা দানা বেরিয়ে যাচ্ছে। তো এই যে মা এলো এখন কলেজ থেকে, এখন বাজছে 3:30। এই যে ওকে দিলাম, পড়ে যাবে, ডালটা পড়ে যাবে। মারাত্মক আজকে একদম ব্যাক টু ব্যাক রান্না একবারে, বল একবারে প্রিয় প্রিয় রান্না একবারে। তো ওই ভাত খেয়ে যায়নি আজকে কলেজ, ছাতু খেয়ে গেছিলো দেখলে, তো ওই জন্য এখন ভাত খাচ্ছে। তো দেখো দোকান থেকে এসে নিচের ঘরে যেই বসেছি, আর উঠে যেতে ইচ্ছে করছে না উপরে। আজকে রাত্রে কিছু করবো না, কেননা যা আছে তা দিয়ে হয়ে যাবে। ভাতও আছে, তরকারি আছে, কেননা কালকে আমাকে নিরামিষ খেতে হবে। তারপরের দিন যেটা হচ্ছে কি বার করবে জানো, একাদশীটা বৃহস্পতিবারের দিন একাদশী, তার জন্য মানে বুধবারের দিন নিরামিষই করব, মানে কালকে আগামীকাল। তো তার জন্য আজকে রাত্রে আর কিছুই রান্না করব না, যেগুলো আছে ওগুলো দিয়ে হয়ে যাবে, কারণ ওগুলো আজকে রাত্রে খেয়ে শেষ করতেই হবে, নাহলে কালকে থেকে গেলে আবার পরের দিন আর কেউ খাবে না। তো ওই জন্য আজকে রাত্রে আর কিছুই করবো না, ভাতও আছে, হয়ে যাবে সব কিছুই আছে, পেঁয়াজিও আছে। তো আমার নিচের ঘরটা এতটাই ঠান্ডা যে কি বলবো, কোনো এসিরই দরকার পড়বে না। তো তার জন্য আমি এখান থেকে উঠে আর যেতে ইচ্ছে করছে না। তো ফুচকা এনেছিলাম, এই ফুচকাগুলো খাচ্ছে আর সবাই খাওয়া নিয়ে গন্ডগোল আমাদের ঘরে, কে কি খাবে। কেউ ভাত খেতে চায় না রাত্রে, ও খাবে না, মাম খাবে না ভাত, দুষ্টু ভাত খেলে ওর একটু মানে ইয়ে লাগবে, এটা ওটা লাগবে। আর আমি তো ভাত খাই না, ওর বাবা খেলো ভাত। আর তুই কি খাবি, ভাত খাবি না? এখন আমি পাউরুটি, ডিম পাউরুটি খাবো, আর হচ্ছে আর একটু তরকারি খাবো, কেননা সোয়াবিনের তরকারি থেকে যাবে অনেকগুলো। আর রাত্রে আমিও ভাত খেতে চাই না, ভাত ভালো লাগে না খেতে, এখনই বলবে। তো চলো, রাত্রি 10টা বাজতে 10, আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে মাম খাচ্ছে এখন, দুষ্টুকে খাইয়ে দিলাম ভাত, আর আমিও খেলাম। আমি খেলাম হচ্ছে ডিম পাউরুটি খেতে ইচ্ছা করছিলো, আজকে ডিম পাউরুটি খেলাম। আর সোয়াবিনের তরকারিও খেলাম একটু, আর ওর বাবা ভাত খেয়েছে। আজকের ব্লগটা মানে এইটুকুই রাখলাম, যা যা সারাদিন মান করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। তো গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।